শুনুন সিংহ রাশির ভাই ও বোনেরা, আজ শুক্রবার ২৭শে ফেব্রুয়ারি আপনার রাশির ওপর বসেছে শনি রাহুর কালো ছায়া। পঞ্জিকার পাতা খুলতেই আমি দেখতে পেলাম মৃগশিরা নক্ষত্রে অবস্থান করছে কতগুলো অশুভ যোগ। আজ একাদশী তিথি, কিন্তু এই তিথি আপনার জন্য নিয়ে এসেছে বিপদের পাহাড়। আপনি কি জানেন আজকের এই দিনটা কেন এত ভয়ঙ্কর? শনি মকর রাশিতে আপনার পঞ্চম ভাব ভেদ করে বসে আছে। পঞ্চম ভাব মানে আপনার সন্তান, আপনার শিক্ষা, আপনার বুদ্ধি, আপনার প্রেম, আপনার পুণ্য। এই পাঁচটা জিনিসের উপর আজ শনি এমন প্রভাব ফেলবে যে ভাবলেই গায়ে কাটা দেয়। আর রাহু মিথুন রাশিতে আপনার একাদশ ভাব গ্রাস করে রেখেছে। একাদশ ভাব মানে আপনার আয়, আপনার লাভ, আপনার স্বপ্ন পূরণের পথ। সব বন্ধ হয়ে যাবে। তাড়াতাড়ি বলুন, আপনি কি প্রস্তুত এই ভয়ঙ্কর সত্যি কথাগুলো শোনার জন্য? তাহলে কান খুলে শুনতে থাকুন। একটা কথা বলে নি, শেষ পর্যন্ত না দেখলে কিন্তু বুঝতে পারবেন না কিভাবে বাঁচবেন এই বিপদগুলো থেকে। আজকের দিনে প্রথম সতর্কতা আসছে আপনার আর্থিক ক্ষতি নিয়ে। আপনাকে সাবধান করে দিচ্ছি, আজ পকেটে টাকা নিয়ে বেরোবেন না, বাড়ির লকারে টাকা রাখবেন না, কারণ আজ রাহু শনির এমন যোগ তৈরি হচ্ছে যে আপনার হাতের টাকা আগুনের মতো পুড়ে ছাই হয়ে যাবে। কোথায় যাবে জানেন? চৌরাস্তার মোড়ে, শ্মশানের পাশে, অথবা মদের দোকানের সামনে দাঁড়িয়ে থাকা কোনো মানুষের হাতে। হঠাৎ করে মনে হবে এটা দান করছি, কিন্তু ওই দানই হবে আপনার পথের কাঁটা। আজ কেউ আপনার কাছে টাকা চাইলে তাকে ফিরিয়ে দেবেন, কিন্তু নিজের টাকা বের করবেন না। অনলাইন লেনদেন তো দূরের কথা, ব্যাংকে গিয়েও টাকা তুলবেন না, কারণ আজ এটিএম কার্ড ক্লোন হয়ে যেতে পারে। ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়ার সম্ভাবনা আছে, সাবধান। কিন্তু এটাই শেষ নয়, এর চেয়ে বড় বিপদ এখনও বাকি। এবার শুনুন দ্বিতীয় সতর্কতা। আজ দুপুর ১২টা থেকে বিকেল ৪টের মধ্যে আপনার শারীরিক ক্ষতি হতে পারে। পেটের এমন অসুখ হবে যে বারবার বাথরুমে যেতে হবে। বমি, ডায়রিয়া, পেট ব্যথা, জ্বর সব মিলিয়ে আপনি নাজেহাল হয়ে যাবেন। খাওয়ার আগে একবার মনে করবেন আমি বলেছিলাম, আজ বাইরের কোনো তেল মশলার জিনিস খাবেন না। মাছ মাংস তো দূরের কথা, এমনকি দুধ দইও খাবেন না, কারণ রাহু আজ মিথুন রাশিতে বসে আপনার পাকস্থলিতে আগুন ধরিয়ে দিতে পারে। আর সেই আগুন নেভাতে গিয়ে আপনাকে হাসপাতাল পর্যন্ত যেতে হতে পারে। ডাক্তারের ফি, ওষুধের খরচ, বেড চার্জ সব মিলিয়ে পকেটও খালি হবে, শরীরও ভাঙবে। আর যাদের আগে থেকে সুগার বা প্রেশারের সমস্যা আছে তাদের জন্য আজকের দিনটা আরও বেশি বিপজ্জনক। ওষুধ খেতে ভুলবেন না যেন। জয় বজরং বলি। হনুমানজির সত্যিকারের ভক্ত হলে এই ভিডিওতে এখনই একটি সুন্দর লাইক করুন। হনুমানজির আশীর্বাদে আপনার জীবনের সব বাধা কেটে যাবে। হনুমানজি কিন্তু ভক্তের বিপদে ছুটে আসেন, তাকে একবার ডাকলেই তিনি হাজির। তাই লাইক বাটনে ক্লিক করে হনুমানজিকে আপনার পাশে পান। এবার যেটা বলবো সেটা আরও ভয়ঙ্কর। তৃতীয় সতর্কতা হচ্ছে আপনার পরিবার নিয়ে। আজ সন্ধ্যা ৭টার পর বাড়িতে ঝগড়া শুরু হবে। কি নিয়ে জানেন? আপনার সন্তান নিয়ে। আপনার ছেলে বা মেয়ে আজ এমন কিছু করবে যা শুনে আপনার মাথা গরম হয়ে যাবে। স্কুলের খারাপ রিপোর্ট কার্ড, অথবা বন্ধুদের সাথে ঝামেলা, অথবা বাড়ি থেকে টাকা চুরি, অথবা পরীক্ষায় ফেল, এই ধরনের কিছু। কিন্তু ধৈর্য ধরবেন, চিৎকার করবেন না, মারবেন না, কারণ শনির এই পঞ্চম ভাবের দৃষ্টি আপনার সন্তানকে আরও উগ্র করে তুলবে। আপনি যত চিৎকার করবেন সে ততই বিপথে যাবে, আপনি যত মারবেন সে ততই দূরে সরে যাবে। আজ শুধু নীরব থাকুন, প্রার্থনা করুন, সন্তানকে কাছি দেখে বলুন, তোর জন্য আমি সব সময় আছি। এই কথাটাই আজ যথেষ্ট। চতুর্থ সতর্কতা। আজ আপনার পুরনো শত্রু জেগে উঠবে। যে মানুষটা বছরখানেক আগে আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছিল সে আজ আবার দেখা দেবে। কোথায় জানেন? আপনার অফিসে, আপনার ব্যবসার জায়গায়, অথবা আপনার বাড়ির পাশের রাস্তায়। ওকে দেখলে কিচ্ছু বলবেন না, উল্টো পথে চলে যাবেন, কারণ আজকের গ্রহের অবস্থানে ওর সাথে কথা বললে মারামারি পর্যন্ত গড়াতে পারে, থানা পুলিশ পর্যন্ত যেতে হতে পারে। মামলা মোকদ্দমা, উকিল, ব্যারিস্টার, কোর্ট কাচারি সব মিলিয়ে জীবন ওষ্ঠাগত হয়ে যাবে। মনে রাখবেন, আজকের দিনে চুপ থাকাই সবচেয়ে ভালো প্রতিকার। জয় মা কালী। মা কালীর কৃপা পেতে চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মা কালীর আশীর্বাদে আপনার সংসারে আনন্দ ফিরে আসবে। মা কালী কিন্তু ভক্তের দুঃখ দূর করেন, তাকে একবার ডাকলেই তিনি সব বিপদ গ্রাস করেন। তাই লাইক বাটনে ক্লিক করে মা কালীকে আপনার পাশে পান। পঞ্চম সতর্কতা আসছে আপনার যানবাহন নিয়ে। আজ গাড়ি বা বাইক নিয়ে বেরোবেন না যদি খুব দরকার না হয়। বেরোলেও একদম সাবধানে চালাবেন, কারণ রাহু মিথুন রাশিতে বসে আপনার যানবাহনের চাকা পাংচার করে দিতে পারে, ব্রেক ফেল করতে পারে, অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে। বিশেষ করে সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত সময়টা খুব বিপজ্জনক। এই সময়টায় বেরোলে ট্রাফিক পুলিশের ঝামেলায় পড়তে পারেন। লাইসেন্স চেক করবে, কাগজ চেক করবে, জরিমানা করবে, এমনকি গাড়ি আটকে রাখতে পারে। তাই সাবধান। ষষ্ঠ সতর্কতা। আজ আপনার কোনো গোপন কথা ফাঁস হয়ে যেতে পারে। যে কথা আপনি কাউকে বলেননি সেটা আজ আপনার সবচেয়ে কাছের মানুষটির কাছে পৌঁছে যাবে। কিভাবে?
আপনার মোবাইল ফোন দিয়ে। আজ মোবাইলে কোনো মেসেজ পড়বেন না, কোনো ভয়েস রেকর্ড শুনবেন না, কোনো অচেনা লিঙ্কে ক্লিক করবেন না, কারণ আজকের গ্রহের অবস্থান আপনার ফোনের মাধ্যমেই আপনার সর্বনাশ করবে। আপনার পুরনো ছবি, আপনার ভিডিও, আপনার চ্যাট, আপনার ব্যাংকের তথ্য সব ফাঁস হয়ে যেতে পারে। আজ মোবাইল ফোন দূরে রাখুন, প্রয়োজন ছাড়া হাতেই নেবেন না। সপ্তম সতর্কতা, আজ আপনার বাড়িতে চুরি হতে পারে। সন্ধ্যার পর বাড়ির দরজা জানালা ভালো করে বন্ধ করে দেবেন। বাইরে থেকে কেউ ডাকলেও দরজা খুলবেন না, কারণ আজকের অশুভ যোগে চোর ডাকাতের দৃষ্টি পড়ছে আপনার বাড়ির ওপর। বিশেষ করে যদি আপনার বাড়ির উত্তর পশ্চিম কোণে টাকা বা গয়না রাখেন, তাহলে আজ সেগুলো অন্য জায়গায় সরিয়ে রাখুন। পুজোর ঘরে থাকা সোনার গয়না আজ অন্য জায়গায় রাখুন, লোহার বাক্সে ভরে রাখুন। অষ্টম সতর্কতা, আজ আপনার খাবার নিয়ে বিষক্রিয়া হতে পারে। বাড়ির খাবারেও আজ সমস্যা হতে পারে। ফ্রিজে রাখা পুরনো খাবার আজ একদমই খাবেন না। বাসি খাবার খেলে ফুড পয়জনিং হতে পারে। রান্নার সময় বিশেষ সাবধানতা নেবেন। হঠাৎ করে গ্যাস ছেড়ে যেতে পারে, প্রেসার কুকার ফাটতে পারে, রান্নাঘরে আগুন লাগার সম্ভাবনাও আছে, তাই রান্নার সময় আরও একটু সাবধান। নবম সতর্কতা, আজ আপনার বন্ধু-বান্ধব থেকে বিপদ আসতে পারে। আপনার সবচেয়ে কাছের বন্ধুই আজ আপনার ক্ষতি করতে পারে। আপনার ব্যবসায়িক পার্টনার আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে। অফিসের সহকর্মী আপনার বিরুদ্ধে বড় বসের কাছে কিছু বলে দিতে পারে। আজ কারও উপর বিশ্বাস রাখবেন না, এমনকি যাকে আপনি ভাইয়ের মতো ভালোবাসেন তার কাছ থেকেও সাবধান। দশম সতর্কতা, আজ আপনার মনের অবস্থা খুব খারাপ থাকবে। হঠাৎ হঠাৎ মনে হবে সব ছেড়ে ছুড়ে দিয়ে চলে যাই। মন খারাপ, অবসাদ, হতাশা ঘিরে ধরবে। কিন্তু এই সময়ে কোনো বড় সিদ্ধান্ত নেবেন না, কারণ আজকের এই মানসিক অবস্থা আপনার ভবিষ্যৎ নষ্ট করে দিতে পারে। চাকরি ছাড়বেন না, ব্যবসা বন্ধ করবেন না, সংসার ছাড়বেন না, শুধু প্রার্থনা করুন। এখন প্রশ্ন হল, এত বিপদ থেকে বাঁচবেন কিভাবে? আমি আপনাকে ছেড়ে দেব না, আজ আমি প্রতিকারও বলে দেব, যে প্রতিকার করলে শনি রাহুর সব কুপ্রভাব কেটে যাবে। প্রথম প্রতিকার, আজ সকালে স্নান সেরে শিবলিঙ্গে জল দেবেন। তারপর ওম নমঃ শিবায় মন্ত্রটা 108 বার জপ করবেন। এতে মহাদেবের কৃপা পাবেন। মহাদেবের মাথায় গঙ্গার জল পড়ে, সেই জলই আপনার ওপর পড়া সব অশুভ প্রভাব ধুয়ে মুছে দেবে। মহাদেব তো ভোলেনাথ, ভক্তের ডাকে সাড়া দেন। দ্বিতীয় প্রতিকার, আজ কোনো কুকুরকে রুটি খাওয়াবেন। কালো কুকুর হলে সবচেয়ে ভালো, তাকে সামনে ডেকে নিজের হাতে রুটি খাওয়াবেন। এতে শনিদেব প্রসন্ন হবেন। শনিদেব কিন্তু কুকুরের ওপর খুব খুশি হন। ওই কুকুরের মাধ্যমে তিনি আপনার দান গ্রহণ করবেন। শনিদেব রেগে গেলে সংহার করেন, খুশি হলে বর দেন। তৃতীয় প্রতিকার, আজ লাল রঙের জিনিস দান করবেন। লাল চন্দন, লাল ফুল অথবা লাল মসুর ডাল, এই তিনটের মধ্যে যে কোনো একটা কোনো মন্দিরে দান করে আসবেন। লাল রং মঙ্গলের রং, মঙ্গল রাহুর কুপ্রভাব কমায়। রাহু কিন্তু খুব ভয় পায় মঙ্গলকে। চতুর্থ প্রতিকার, আজ বিকেল 4টের সময় পূর্ব দিকে মুখ করে বসে সূর্যদেবকে স্মরণ করবেন। হাত জোড় করে বলবেন, হে সূর্যদেব, আমার সব বিপদ দূর করুন। এতে রাহুর কুপ্রভাব কমবে। সূর্যদেব রাহুর পিতা, পিতার সামনে পুত্রের কিছুই করার ক্ষমতা নেই। সূর্যদেব একবার কৃপা করলে রাহু মাথা নিচু করে থাকে। পঞ্চম প্রতিকার, আজ রাতে ঘুমোতে যাওয়ার আগে এক টুকরো মিশ্রি জলে গুলে সেই জল বাড়ির চারপাশে ছিটিয়ে দেবেন। এতে নেতিবাচক শক্তি দূর হবে। বাড়িতে যে অশুভ শক্তি জমেছে তা দূর হয়ে যাবে। মিশ্রি কিন্তু খুব পবিত্র জিনিস। ষষ্ঠ প্রতিকার, আজ তুলসী গাছে জল দেবেন। যদি তুলসী গাছ না থাকে তাহলে একটা তুলসী পাতা এনে মাথায় রাখবেন। তুলসী বৈষ্ণবদের খুব প্রিয়। বিষ্ণুর কৃপা পেতে তুলসীর বিকল্প নেই। তুলসী পাতা বিষ্ণুর চরণে পড়ে। সপ্তম প্রতিকার, আজ কোনো গরিব ব্রাহ্মণকে খাবার দান করবেন। যদি ব্রাহ্মণ না পান তাহলে কোনো গরিব মানুষকে পেট ভরে খাওয়াবেন। এতে আপনার পুণ্য সঞ্চয় হবে। এই পুণ্যই আপনার বিপদে কাজে আসবে। অষ্টম প্রতিকার, আজ সন্ধ্যায় একটা ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। সেই প্রদীপের আলোয় আপনার সব অন্ধকার দূর হয়ে যাবে। প্রদীপ জ্বালানোর সময় মনে মনে আপনার ইষ্ট দেবতাকে স্মরণ করবেন। প্রদীপের শিখা যেন নেভে না, সেদিকে খেয়াল রাখবেন। নবম প্রতিকার, আজ শিবের মন্ত্র জপ করবেন। ওম নমঃ শিবায়, এই মন্ত্রটা যতবার পারবেন জপ করবেন। চোখ বুজে, মন দিয়ে, একাগ্রচিত্তে। দেখবেন আপনার মন শান্ত হয়ে যাবে, শরীর শান্ত হবে, মস্তিষ্ক ঠান্ডা হবে। দশম প্রতিকার, আজ রাতে শোবার সময় মাথার কাছে একটা লোহার কিছু রাখবেন। লোহা শনির ধাতু, এতে শনিদেব রাগ করবেন না, আপনি নিরাপদে ঘুমাতে পারবেন।
এই কথা শুনে ভিডিওটিতে একটি সুন্দর লাইক করে কমেন্ট বক্সে সত্যিকারের মন থেকে জয় শ্রীরাম অবশ্যই লিখে দিন। শ্রীরামচন্দ্রের কৃপায় আপনার মনের সব ইচ্ছা পূরণ হবে। যারা জয় শ্রীরাম লিখবেন তাদের উপর রামের আশীর্বাদ বর্ষিত হবে। রাম কিন্তু মর্যাদা পুরুষোত্তম, ভক্তের ডাকে তিনি ছুটে আসেন। আরও একটা কথা না বললেই নয়, আগামীকাল শনিবারের সকালে কিন্তু আপনি যদি সর্ষের তেলের প্রদীপ জ্বালান পিপুল গাছে, তাহলে শনিদেব এত খুশি হবেন যে আপনার সব দুঃখ কষ্ট দূর করে দেবেন। এই প্রতিকার কিন্তু আজকের রাতেই ঠিক করে রাখবেন। ভোরবেলা উঠে প্রথমে স্নান সেরে তারপর এই কাজটা করবেন। যাদের পিপুল গাছ নেই তারা শনিবারের দিন শনি মন্দিরে গিয়ে তেলের প্রদীপ জ্বালাবেন। শনিদেবের সামনে মাথা নিচু করে ক্ষমা চাইবেন। যদি কোনো ভুল করে থাকেন, যদি কাউকে কষ্ট দিয়ে থাকেন, তাহলে শনিদেবের কাছে মাফ চাইবেন। দেখবেন শনিদেব খুব তাড়াতাড়ি খুশি হন। শনিদেব কিন্তু খুব দয়ালু, শুধু নিয়ম মেনে চলতে হয়। আজ আর কিছু বলবো না। মহাদেব আপনার মঙ্গল করুন। জয় বজরংবলী, হরে কৃষ্ণ, জয় শ্রীরাম। যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন তাদের ওপর আমার বিশেষ আশীর্বাদ থাকল। আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন, আজকের এই প্রতিকারগুলো করলে আপনাদের কিচ্ছু হবে না। শনি রাহুর সব কুপ্রভাব কেটে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আবার দেখা হবে নতুন কোনো রাশিফল নিয়ে। ততক্ষণ পর্যন্ত মহাদেবের নাম নিন। ওম নমঃ শিবায়। জয় কৃষ্ণ। রাধে রাধে।